আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছিলেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা। আদম আলাইহিস সালামের বাম পাদরের হাত থেকে যে মা হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন, মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা, আল্লাহ তার ঔরস থেকে জোড়ায় জোড়ায় অসংখ্য বনি আদম সন্তান পুরুষ এবং নারী দিয়ে গোটা এই সুন্দর সুজলা সুফলা পৃথিবীকে ভরে দিয়েছেন কে? আচ্ছা, আদম আলাইহিস সালাম হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ। সর্বপ্রথম মানুষ কে? পুরুষ না নারী? জোরে বলেন, পুরুষ না নারী? কিন্তু আমরা বাংলাদেশের পুরুষরা কি বর্তমানে পুরুষ না উরুষ? কোনটা? আমার কাছে সব মনে হয় সার পোকা আর উরুষ। এই জন্যই দুঃখে থেকে কথা বলছি, ঘুইরা 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 আমার দেশে পুরুষ আসে না, খালি উরুষ আসে। কথা কোন ঠিক কিনা? ভাবনীরা নাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। মেয়েরা কয় স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই, উরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজে খাই। বিমান হতে শুরু করে হোন্ডা সাইকেল সব চালাই, ভাবনীরা নাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। কথা ঠিক না ব্যাঠিক? ঠিক বললেও ঠিক, না বললেও। কারণ যে মায়ের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন শান্তির জন্য, ইয়াসকুনা ইলাইহা, তারা পুরুষের শান্তির জন্য কাজ করবে, পরিবারের শান্তির জন্য কাজ করবে, সংসারে শান্তি প্রতিষ্ঠার কাজ করবে। তারা যখন দেশে রাজনীতি করে, তারা যখন দেশে হেলিকপ্টার চালায়, তারা যখন হোন্ডা চালায়, শান্তির পরিবর্তে আরো শান্তি বিরাজ করে। কথা কোন ঠিক কিনা? আর এদেশে সবচেয়ে অশান্তি শুরু হয়েছে যেই দিন থেকে এদেশে স্টার জলসার জি বাংলা, ভারতের হিন্দি চ্যানেলগুলো ওপেনলি চলছে। সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে ভাবি তার দেবরের সাথে কেমনে পিটিশ পিটিশ করবে, শাশুড়ির সাথে বধূ কেমনে অন্যায় আচরণ করবে, মা এবং বাবাকে শ্বশুর বাড়ি এনে জনমের মতো গোপনে ভালো ভালো খাওয়ান খাওয়াবে। এই সব কিছুর কূটকৌশল শিক্ষা দেওয়া হয় স্টার জলসার জি বাংলার মধ্যে। কথা কোন ঠিক কিনা? কি আপনারা কি দেখেন নাকি সবাই? ঠিক যে বলেন, নাকি হুজুরকেই বলতেছেন? আমার ভাইয়েরা, অনেকটাই ঠিক। কারণ পেপার পত্রিকার মাধ্যমে যতটুকু আমরা জানি, আবার অনেকে মনে মনে বাবা যে হুজুর কি নিয়মিত দেখেনি, আল্লাহ জানে। না, আমি ভাই টিভি দেখি না ভাই, জীবনেও একটা নাটক এবং সিনেমা আমি দেখি না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ। হল কাকে বলে আমি এখন পর্যন্ত চিনি না, আলহামদুলিল্লাহ বলেন। সেই মায়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শান্তি যদি তুমি প্রতিষ্ঠিত করতে চাও, শান্তি যদি তুমি তোমার পরিবারে পেতে চাও, তোমার দ্বারাই সম্ভব। কারণ লিয়াসকুনা ইলাইহা, তোমাকে আমি আল্লাহ বানিয়েছি শান্তি কায়েম করার জন্য, অশান্তি কায়েমের জন্য নয়। কিন্তু আজকে সেই মায়ের জাতি শান্তির পরিবর্তে আমার সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই। কথা কোন ঠিক কিনা? আবার আমাদের পুরুষদেরও কিছু ঝামেলা আছে। এমন কিছু ডাকাত মার্কা স্বামী আছে, ভর্তার মধ্যে লবণ কম হইলেই পিডাই, আছে না নাই? তরকারির মধ্যে ঝাল যদি একটু বেশি হয় অমনি দারুম দুরুম। এরকম ডাকাত আছে না? কলিমা জানি না, অন্য জায়গায় আছে। এরকম এক মহিলা মানুষ খুব বিপদে পড়ে গেছে তার পুরুষটারে নিয়ে। আরে খাবার তো একদিন একরকম হবে, আর একদিন আর এক রকম হবে, সব দিন কি একরকম হবে? এই স্বাদটা তৈরি করে দেন কে? এই স্বাদ দেওয়ার মালিক কে? নাকি স্বাদের জন্য কোনো কিছু আছে? না, হাতেরও একটা বরকত আছে। আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, আল্লাহর পক্ষ থেকে রহম এবং বরকতে জিনিসটা সুস্বাদে পরিপূর্ণ হয়ে যাবে। এখন ওই মহিলাটি বিপদে পড়ছে, স্বামী উশৃঙ্খল, স্বামী বদ মেজাজি। কি করা যায়? পাশের একজন মানুষ, তার বান্ধবী, সে বলতেছে আমার স্বামীটা এরকম।